আমাদের রিয়াদুস সালিহিনের 24 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে হাদিসটি এনেছেন, এখন আমরা সবরের অধ্যায়ে আছি, ধৈর্য। হাদিসটি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস সম্পর্কে আমরা জানতে পেরেছি পূর্বে। তো তিনি বলতেছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছেন, কি বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ক্বাল। এটাও হাদিস কুদসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কি বলেছেন, ইদাবতুলিতু ইদাবতালাইতু ইদাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ইদাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা। আমি যদি আমার কোনো বান্দাকে কোনো মুসিবত দেই, মুসিবতটা কি, তার দুই চক্ষু নিয়ে যাই, সে অন্ধ হয়ে যায়। চোখের নিয়ামতটি অনেক বড় নিয়ামত। মানে আমরা কয়েক সেকেন্ড চোখটা বন্ধ করেন, কি অবস্থা। মানে আপনাকে যদি বলা হয় পুরো দুনিয়া সম্পদ তুমি নিয়ে যাও, বাট চোখে দেখবা না, কেউ মানবে? আল্লাহ, কত বড় নিয়ামত। আর যার চোখ ছিল তারপর অন্ধ হয়ে গিয়েছে, কত কষ্ট। কিন্তু কেউ যদি তাকে আল্লাহ পরীক্ষা করে, তার দুই চক্ষু নিয়ে যায় এবং সে সবর করে, হচ্ছে আওয়াতুহু মিনহুমাল জান্নাহ, তাকে এর পরিবর্তে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। কত বড় একটা সুখবর। যারা নাকি চোখ হারিয়েছে। বর্তমানে অনেক ভাইরা, এই উন্নত পৃথিবীতে অনেক ভাইরা এখনো দেখা যায় যে অন্ধ হয়ে যায়। বিভিন্ন রোগের কারণে হতে পারে, কোন অ্যাক্সিডেন্ট হতে পারে, দুই চোখ চলে যায়। তো সেজন্য কেউ যদি এভাবে তার চোখ হারিয়ে ফেলে, তখন তার জন্য সুখবর কি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন। এখানেও সবর করার প্রয়োজন আছে। তারপরে যে হাদিসটি এনেছেন, আন আতা বিন আবি রাবাহ। আতা বিন আবি রাবাহ একজন তাবিঈ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার ছাত্র ছিলেন। আতা বিন আবি রাবাহ তিনি বললেন, قال لي ابن عباس رضي الله عنه, ইবনে আব্বাস উনাকে বললেন, কাকে বললেন? আতা বিন আবি রাবাহকে বললেন। ইবনে আব্বাস সম্পর্কে আমরা জানতে পেরেছি, ইবনে আব্বাস কি হোসেন ভাই? রাসূলুল্লাহ কি ছিল? চাচাতো ভাই। চাচাতো ভাই, যেমন ছোট ছিলেন, এবং উনি কিন্তু ছোট, কিন্তু সাহাবাদের মধ্যে অনেক বড় একজন আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, এবং হাদিস প্রায় অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। 1000 উপরে হাদিস রিওয়ায়াত করেছেন উনি, আব্দুল্লাহ বিন আব্বাস। অনেক বড় মুফাসসির, অনেক বড় আলেম, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আবার রাসূলুল্লাহ উনার খালু ছিলেন। কি ছিলেন? খাল মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের বিবি উনার কি খালা। তো সেজন্য উনি অনেক রাত্রি রাসূলের সাথে, রাসূলুল্লাহর ঘরেই থাকতেন, ওনার খালা, ওনার মাহরাম। তো আব্দুল্লাহ বিন আব্বাস আতাকে বলতেছে, আলা আলা উরিকা ইমরাআতান মিন আহলিল জান্নাহ। আতাকে ইবনে আব্বাস বলতেছে, আমি কি তোমাকে একজন মহিলা দেখাবো, ওই মহিলা কি জান্নাতি, ও মহিলা জান্নাতি। তো এই যে জান্নাতি বলা হয়, আমরা মনে রাখবো যে জান্নাতি মানুষদের হলো দুই প্রকার। জান্নাতি মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মানুষের সিফাত নিয়ে, মানে যার কাছে এইসব সিফাত আছে সে জান্নাতি। যে নাকি মুমিন, আল্লাহকে ভয় করে, ভালো আমল করে, সে কি জান্নাতি। অবাশশিরিন, মানে কি বলা হয়েছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যারা নাকি ঈমান এনেছে, ভালো আমল করেছে, তার জন্য কি জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার। যে যারা নাকি ঈমান এনেছে, ভালো আমল করেছে, যারা মুত্তাকি, তাদের জন্য কি আছে? জান্নাত আছে। এভাবে আম। আরেকটা হলো খাস করে ওই ব্যক্তি জান্নাতি, একদম খাস। এইটা আমরা পারবো? এটা এটা কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। সেজন্য আমাদের মাঝে যারা মারা যাবে, যদিও সে অনেক বড় মুত্তাকি হয়, আমরা এরকম দৃঢ় করে বলতে পারবো না যে সে জান্নাতি। বলবো আশা করা যায় সে জান্নাতি। কি বলতে হবে? আশা করা যায় সে জান্নাতি, কিন্তু একদম সে জান্নাতি আপনি কি জানেন? না, অন্তরের খবর আমি জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে জানতেন। সে উনি যাকে বলেছে জান্নাতি সে জান্নাতি। যেভাবে নাকি 10 জন সাহাবাকে রাসূলুল্লাহ বলছেন যে আবু বকর জান্নাতি। প্রশ্ন বলে 10 জন সাহাবীকে, যে সাহাবাদের 10 জনকে রাসূলুল্লাহ একসাথে কি বলছে ওরা জান্নাতি। আশার মুবাশশারা তারা কারা? 4 খলিফা। হ্যাঁ, প্রথমে 4 খলিফা, তারপরে আব্দুর রহমান বিন আউফ, অনেক বড় ধনী, অনেক ধনী ছিলেন আব্দুর রহমান বিন আউফ। 5টা গেল। 6 নম্বর সাআদ বিন আবি ওয়াক্কাস। হ্যাঁ, 6 নম্বর। 7 নম্বর সাঈদ বিন যায়েদ। সাঈদ বিন যায়েদ। 8 নম্বর হলো তালহা বিন উবাইদিল্লাহ। 9 নম্বর আয-যুবাইর বিন আল-আওয়াম। 10 নম্বর হলো আবু উবাইদা বিন আল-জাররাহ। এই 10 জন সাহাবী রাসূলুল্লাহ কি ওদেরকে সার্টিফিকেট দিয়ে যে দুনিয়াতে ওরা জান্নাতি। এছাড়া আরো সাহাবে আছে, যেরকম উকাশা, আব্দুল্লাহ বিন সালাম, আরো অন্য সাহাবারও আছে রাসূলুল্লাহদেরকে দুনিয়াতেই সুখবর দিয়েছে। তার মধ্যে এই মহিলাও একজন। তো ইবনে আব্বাস আব্বাকে বলছে, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো? ফাকুলতু, বলছে আমি বললাম হ্যাঁ আমাকে দেখান। তো বললেন যে হাদিহিল মারআতুস সাউদা, এই যে একটা কালো মহিলা, মহিলা কি কালো, চেহারা কালো ছিল, ওই কালো মহিলা দেখতেছো না, এটা হলো জান্নাতি মহিলা। কেন জান্নাতি মহিলা? বলতেছে এই মহিলা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসি বললেন যে ফাকালাত ইন্নী উসরা ওয়া আতাকাশাফ, আমার মির্গি রোগ আছে। মির্গি রোগ বলে না, মির্গি নাকি মির্গা বলে, মির্গি রোগ। হঠাৎ করে বেহুশ হয়ে যায়, দেখছেন না, কাঁপে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। তো আমার এই মির্গি রোগ আছে, এবং আমি যখন আমি বেহুশ হয়ে যাই তখন আমার গায়ে থেকে আমার মানে কাপড়ও সরে যায়, কারণ বেহুশ হয়ে তার তো হুঁশ থাকে না, আমরা নড়াচড়া খুব খুব ছটফট করে, তার কাপড়ও সরে যায়। ফাদউল্লাহ তাআলা লি, রাসূলুল্লাহ বলেন আমার জন্য দোয়া করে, আমার জন্য সুস্থ হই, আমাদের জন্য দোয়া করেন আমি সুস্থ হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো কবুল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওই মহিলাকে একটা পরামর্শ দিলেন। কি পরামর্শ দিলেন? বললেন ক্বালা ইন শি'তি সাবারতি ওয়া লাকিল জান্নাহ, তোমাকে যে আল্লাহ রোগ দিয়েছে, তুমি যদি সবর করো তোমার জন্য কি আছে? জান্নাত আছে। রাসূলুল্লাহকে বলতে চাচ্ছে যে আমি যদি দোয়া করি তুমি ভালো হয়ে যাবা, কিন্তু তুমি যদি সবর করো কি আছে তোমার জন্য? জান্নাত আছে। তো ওই মহিলা বললেন, তো রাসূলুল্লাহ বললেন যে ইন শি'তি সাবারতি ওয়া লাকিল জান্নাহ ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ তাআলা আন ইউআফিকি, তুমি যদি চাও সবর করতে তোমার জন্য কি আছে? জান্নাত। আর যদি চাও আমি দোয়া করলাম, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ফাকালাত আসবির, আল্লাহু আকবার। সে কি বলে, না আমি সবর করব। এত সুযোগ পাইছে কেউ কি, যখন নাকি ওকে জান্নাতের কথা বলা হয়েছে উনি কি বলেছে? সবর করব। কিন্তু উনি বলতেছে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফাকালাত ইন্নী আতাকাশশাফ ফাদউল্লাহ আল্লা আতাকাশশাফ ফাদাআলাহা, যে ইয়া রাসূলুল্লাহ আমি সবর করব, কিন্তু আমি যখন নাকি আমার এই মির্গি রোগ আসে তখন আমার গায়ে থেকে কাপড় সরে যায়, আপনি দোয়া করেন যেন আমার গায়ে থেকে কাপড়টা না সরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ওনার গায়ে থেকে কাপড় না সরে, এই জন্য দোয়া করলেন। তো এই মহিলা বুঝা গেল কি, ওই মহিলা জান্নাতি মহিলা। ইবনে আব্বাস আব্বাকে বলতেছে এই মহিলা কি? জান্নাতি।
দুনিয়াতে হাঁটতেছে সে জান্নাতি, সুখবর পেয়ে গেল। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন। তো এটাও আনার উদ্দেশ্য হলো এটা কি সবরের কথা বলে, যে যেন আমরা সবর করি, ও মহিলা সবর করে যেন অসুখ হলে, হ্যাঁ তাও কথা ঠিক আমরা চেষ্টা করব। আপনি অসুখ হলে আপনি অসুখ ভালো হতে চেষ্টা করবেন, কিন্তু তার মধ্যে সবর দরকার আছে, সবর করবেন। আপনার জন্য সবরের জন্য অনেক বড় পুরস্কার রাখা হয়েছে। তারপরে যে হাদিসটি এনেছেন আমাদের ইমাম আন-নববী, হাদিসটি হলো আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন মাসউদের আমরা এই প্রথম হাদিস পেলাম। আব্দুল্লাহ বিন মাসউদ অনেক বড় আলেম মুফাসসির ছিলেন। প্রায় আটশো, প্রায় 800 হাদিসের বেশি উনি হাদিস রিওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি একটু খাটো ছিলেন এবং পাতলা ছিলেন, চিকন ছিলেন। ওনাকে একটা গল্প আছে যে উনি একবার রাসূলুল্লাহ ওনাকে একটা গাছে উঠতে বলেছিলেন, ই আনার জন্য। তো গাছে উঠতে ছিল, তো ওনার দুইটি পা দেখা গিয়েছে, চিকন চিকন পা, শুকনা। তো সাহাবারা ওনার পা দেখে কেউ কেউ একটু হেসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ হয়ে এমন কথা বলেছে যে তোমরা এই আব্দুল্লাহ বিন মাসউদের পা দেখে হাসতেছো? ওর এই দুই পা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উহুদ পাহাড় থেকেও বেশি ওজন। উহুদ পাহাড় থেকে বেশি ওজন কি আব্দুল্লাহ বিন মাসউদের পা দুটি, কত বড় ওনার ফজিলত। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, তিনি বলতেছেন কান্নি আনদুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছি, তাকিয়ে তাকিয়ে শুনতেছি উনি কি বলে। বলতেছে ইয়াহকি নাবিয়ান মিনাল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর কথা বলতেছেন, একজন নবী সম্পর্কে বলতেছেন। কি বলতেছেন? ইয়াহকি নাবিয়ান মিনাল আম্বিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম দারাবাহু কওমুহু ফাআতমাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর নবী, যেসব নবী এসেছে ওই নবীদের থেকে একজন নবীর কথা বলতেছেন। ওই নবীকে তার কওমরা মেরেছে। মানে নবীরা কি তাদের কম থেকে কোনো পয়সা পয়সা চায়, কিছু চায়, মারামারি করে না, ওদেরকে শুধু আল্লাহর দিকে ডাকে যে তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু ওই ওর কওমরা তার তো কথা শুনে না, আরো কি তাকে কি মেরেছে এবং রক্ত বাহির করে ফেলেছে। ওয়াহুয়া ইয়ামসাহু দাম আন ওয়াজহি, উনি এবং উনার কি ওই নবী তার চেহারা থেকে তার রক্ত মুছতেছে, কিন্তু মুখে বলতেছে ওয়ায়াকুল আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রক্ত মুছতেছে এবং কি বলতেছে, আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, তারা জানে না, তাদেরকে কি মাফ করে দাও। আল্লাহ মানে আমাদের মাঝে যদি আমাদের ব্যক্তিগত ব্যাপারে যদি বাদ দেন ইসলাম, কিচ্ছু মারামারি হলে সাথে সাথে বদদুয়া দোয়া বদদুয়া করে শেষ। আপনাকে একটা থাপ্পড় দিছে, আপনি তাকে যেন ধ্বংস করে দেয় এর পুরো দোয়া করতেছেন পুরো। মানে এর একটা পুরা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী কি করেছে, রক্তাক্ত করেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলল, হ্যাঁ মুহাম্মদ, এই দেখো পাহাড়ের ফেরেশতা নিয়ে এসেছে তোমার কাছে। পাহাড়ের ফেরেশতা বলতেছে আপনি শুধু অর্ডার দেন, আমি ওই তায়েফবাসীকে দুই পাহাড় একসাথে করে সবাইকে ধ্বংস করে দিব, আপনি শুধু অর্ডার দিবেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের থেকে এমন ব্যক্তি আল্লাহ সৃষ্টি করে যারা নাকি আল্লাহর ইবাদত করে। রাসূলুল্লাহ নিষেধ করেছেন ধ্বংস না করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তো এই ছিল নবীদের মানে সিফাত, ওদের আখলাক, যে তার কওম তাদেরকে মেরেছে, রক্ত মুছতেছে, তাদের গায়ে থেকে রক্ত পড়তে, রক্ত মুছে মুছে তাও কি তাদের উম্মতের জন্য তারা কি দোয়া করছে। তারপরে
যে তারপরে যে হাদিসটি এনেছেন আমরা এখানে জমা করবো ইনশাআল্লাহ। তারপর যে হাদিসটি এনেছেন আমাদের ইমাম আন-নববী, সেটি হলো আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, মানে আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে। এই দুই সাহাবী থেকে হাদিসটি, এই দুই সাহাবী থেকে হাদিসটি কি বলতেছে, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযা ওয়ালা গাম। একজন মুসলিমের যদি কোনো ক্লান্তি দেখা যায়, সে ক্লান্তি হয়ে গেছে, অথবা তার কোনো অসুখ হয়েছে, ক্লান্তি অথবা অসুখ, অথবা তার কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো শোক, মানে কি বাকি থাকে আর দেখেন, চিন্তা, ক্লান্তি, অসুখ, শোক, টেনশন, অথবা কোনো কষ্ট পেয়েছে, ওলা আদা কোনো কষ্ট পেয়েছে, এগুলো সব তার জন্য হলো মুকাফিরা, সব তার গুনাহ কি মাফ করে। হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া। হাত্তা হাঁটতেছে, যদি একটা কাঁটা তার পায়ে ঢুকে, এই কাঁটার জন্য তার গুনাহ কি মাফ হচ্ছে। অথবা ব্যথা পেলো, কাঁটা একটু উদাহরণ দিল, অথবা হাঁটতেছেন ব্যথা পেলেন, কোথায় পা লাগলো, সব কি আপনার জন্য এগুলো কি গুনাহ মাফ হচ্ছে। মানে একটা মুমিনের জন্য সবই তার জন্য এগুলো সুখবর। আপনার চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, ক্লান্তি হয়েছেন, অসুখ হয়েছে, ব্যথা পেয়েছেন, সব এগুলো কি আপনার জন্য মুকাফফিরা, এগুলো সব আপনার গুনাহ মাফ হচ্ছে। আর যদি সওয়াবের আশা করেন, মানে এমনি ব্যথা পেলেন, তাহলে কি হবে, গুনাহ মাফ। আপনি ব্যথা পেলেন, সবর করলেন, গুনাহ হবে। আবার সবর করতে, আবার সওয়াবের আশা করবেন, আবার সওয়াব হবে। সেজন্য নিয়তের খুব দরকার আছে, নিয়ত। একটা হলে আপনি সবর করলেন, গুনাহ হবে না, আবার সবর করলেন, আবার নিয়ত করলেন সওয়াবে পাওয়ার পাশা, সওয়াব পাওয়ার, তাহলে কি হবে, আপনার সওয়াবও বাড়ি যাবে, সওয়াবও দেওয়া হবে। সেজন্য কিয়ামতের দিন অনেক আল্লাহর বান্দা আসবে, দেখবে যে তাদের সওয়াব এত বেশি, সে বলবে যে আমি তো এত আমল করি নাই, আমার সওয়াব এত বেশি কেন হলো। তখন তাকে বলা হবে, তোমার উপরে যে অনেক মুসিবত আসছিল, এই মুসিবতের প্রতিদান, মুসিবতের এসেছিল, এইটা সওয়াব তুমি দেখতেছে। সেজন্য অনেক বান্দারা মানে তারা আফসোস করবে, আমাদের উপরে কেন মুসিবত আসলো না। সেজন্য ভাইরা, যে কোনো মুসিবত আসবে, এখানে শুধু মুসিবতের কথা না, যে কোনো আপনার উপরে যে কোনো চিন্তা, শোক, আপনার টেনশন, আপনার অসুখ, আপনার ক্লান্তি, যে কোনো জিনিস আসতেছে, আপনার এটার জন্য আপনার সওয়াব হচ্ছে, আপনার গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সবর করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।